কাউকে জাদু করলে নষ্ট করবেন কিভাবে? জাদু এটা এমন একটা ব্যাধি, এখন ঘরে ঘরে জাদুগ্রস্ত রোগী পাওয়া যায়। কারোর সাথে বনিবনা হচ্ছে না, আপন আত্মীয়ের সাথে বনিবনা হচ্ছে না, একটু ঝগড়া হয়েছে, ব্যাস তাকে জাদু করে ঘায়াল করার চেষ্টা করে। স্বামী স্ত্রী দুজনের ভালোবাসা ছিল, এখন আর নাই, ওই জাদুগ্রস্ত করে ঘায়াল করে ফেলছে। কারণ জাদু এটা এমন একটা মারাত্মক ব্যাধি, একটা সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। জাদু করে কাউকে বশ করা সম্ভব, জাদু করে কাউকে বশ করে ঘায়াল করারও চেষ্টা করে। মনে রাখবেন, কাউকে যদি জাদু করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করা হয়েছিল, আল্লাহ তাআলা কোরআনের এই দুইটা সূরা নাজিল করলেন। এই সূরাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ে যখন ফু দেয়া হলো, সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি, লাবিদ নামক ইহুদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। অবশেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন স্বপ্নে দেখানো হলো যে পুরুষ গাছের, খেজুর গাছের কাটি দিয়ে, তারপর মাথার আঁচড়ানো চুল দিয়ে, চিরুনি দিয়ে, 11টা গিট্টু দিয়ে জারওয়ান নামক কূপের মধ্যে ফেলে আল্লাহর হাবিবকে জাদু করা হয়েছিল। অবশেষে স্বপ্নে দেখানোর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন ঘুম থেকে উঠে হযরত আম্মার রাদিয়াল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহ, হযরত জুবায়ের রাদিয়াল্লাহ, এই তিনজনকে নিয়ে ওই কূপের কাছে গেলেন। ওই কূপের কাছে যাওয়ার পরে তিনজন কূপের পানি সেচলেন। পানি সেচার পর কাদার নিচ থেকে চিরুনি আর মাথার চুল, এগুলো এই জাদুগ্রস্ত জিনিসগুলো উঠালেন। তারপর উঠিয়ে ফিতনা এড়ানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা দুফিনা, অতঃপর এগুলোকে দাফন করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করে এমন অসুস্থ করা হয়েছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা থেকে উঠতেই পারতেন না। অবশেষে জাদুগ্রস্ত এই জাদুটাকে নষ্ট করার জন্য আল্লাহ তাআলা 11টা গিট্টু দিয়ে যখন জারওয়ান নামক কূপের মধ্যে ফেলা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি থেকে বাঁচার জন্য, এই জাদুটাকে নষ্ট করার জন্য আল্লাহ তাআলা কোরআনের 11টা আয়াত সম্বলিত 2টা সূরা নাজিল করলেন। কোরআনের সর্বশেষ সূরা সূরাতুল ফালাক আর সূরাতুন নাস, এই সূরাগুলো যখন পরে ফু দেয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন। এই জন্য আপনাকে জাদু করা হলে আপনি যদি বুঝেন যে আপনার ভেতরে জাদুর লক্ষণগুলো পাওয়া যায়, আপনার মধ্যে জাদুর লক্ষণগুলো আছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, একটু অস্বস্তি ফিল করতেছেন, হঠাৎ রেগে যাচ্ছেন, তারপর আপনার পুরো শরীর ব্যথা করছে, জ্বালা পোড়া করছে, কোনো কিছুই ভালো লাগতেছে না, কিংবা জাদুগ্রস্তের আরও যে সকল আলামতগুলো রয়েছে, সব আলামতগুলো যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনি সকাল এবং সন্ধ্যা সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে আপনার পুরো শরীরটা মাসে করে দিবেন, ফু দিয়ে দিবেন, দেখবেন এই জাদুটা নষ্ট হয়ে যাবে। কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না, কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না। কারণ জাদু একটা সংসারকে একেবারে জাহান্নামের টুকরায় পরিণত করে দেয়। স্বামী স্ত্রীর ভালোবাসা ছিল, কিন্তু এখন আর নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত ছিল, কিন্তু এখন আর নাই। কারণ জাদুগ্রস্ত করে হয়তো স্বামীকে ঘায়াল করে ফেলছে, জাদুগ্রস্ত করে নয়তো স্ত্রীকে ঘায়াল করে ফেলছে, এখন আর ওইভাবে বনিবনা হচ্ছে না সংসারের মধ্যে। এই জন্য সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পড়ে জাদুগ্রস্ত রোগীর উপর যদি দম করা হয়, ফু দেওয়া হয়, সাথে সাথে দেখবেন জাদুটা নষ্ট হয়ে গেছে। ইনশাআল্লাহ কোনো কিছুই ক্ষতি করতে পারবে না।